এই অন্ধভক্ত গাদাগুলো আইএসএফের যত সমস্ত সোহে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেমিক ভাই। তো বড় বড় চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই অন্ধভক্ত গাদাগুলো হ্যাঁ চাচা, কি বলতেছো বলো। আর হ্যাঁ, আমরা অন্ধ ভক্ত নই, আমরা চোকালা ভক্ত ভাইজানের। আচ্ছা, ভাইজানকে যারা ভালোবাসে তারা কি সবাই গাদা? আমার ঠিক জানা নেই ভাই, আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন তো। আইএসএফের যত সমস্ত হিংস্র পশু ও চাচা, আইসিবি ছেলেরা সব হিরো হিরো পশু নয়। শোনো একটা কথা বলি, ভাইজানের বিরোধী করছো ঠিক আছে, কিন্তু কথাবার্তা গুলো ঠিক করে বলো। তোদের মমতা ব্যানার্জি যে মাল গুলো দিচ্ছে, হ্যাঁ, মমতা ব্যানার্জি তো এখনো পাবলিকে মাল দিচ্ছে। চাচা, মমতা ব্যানার্জি আর পাবলিকে মাল দিচ্ছে না, তার সিংহাসনটা হারিয়ে ফেলেছে। 25 ট্যাক্সের টাকায় হ্যাঁ ঠিকই বলেছে, পাবলিকের ট্যাক্সের টাকা নিয়ে তো মালগুলো আমাদের দিচ্ছে। না তো কি মমতা ব্যানার্জি নিজে ঘর থেকে টাকা এনে আমাদের মাল মাত্রা কিনে দিচ্ছিল। হাই কপাল, আরে ট্যাক্সের টাকাটা আসছে কোথা থেকে? আমাদের মধ্যে পাবলিকের কাছ থেকে ট্যাক্সের টাকা যাচ্ছে, বুঝলে চাচা? আর না বুঝলে মাথায় বরফ দিয়ে ঠান্ডা করো মাথাটা। কোনো সরকার যদি ভালো না হয়, ও আচ্ছা, মমতা ব্যানার্জি আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের মাল মারতে দিচ্ছিল বলে মমতা ব্যানার্জি তোমার কাছে ভালো হয়ে গেল নাকি চাচা? বলি চাচা, কোথায় বাস করেন? খানায় না ঘরে? তার পারফরমেন্স যদি না ভালো হয়, তা ট্যাক্সের টাকাটা আসবে কোথা থেকে? আরে মমতা ব্যানার্জি কখনো ভালো ছিল না, আগাগোড়া খারাপই ছিল। তোমার এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতা ছিল তখন কি বলেছিল জানো? কোরআন বাইবেল শেষ হবে কিন্তু কখনো আবার উন্নতি শেষ হবে না। তা বলি চাচা, তোমার দিদিরা তো দাপট কোথায় গেল? তার বুদ্ধি মেধা যদি না থাকে, তার ট্যাক্সের টাকাগুলো কোথায় থাকবে? চাচা, তুমি একটা কথা বুঝতে পারছো না, আমরা ট্যাক্সের টাকাগুলো দিচ্ছি বলে মমতা ব্যানার্জি আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের মাল মাত্র দিচ্ছিল, তাই মমতা ব্যানার্জি এখন আর মাল দেবে না, কারণ সরকার শেষ হয়ে গেছে তাই। সেই সমস্ত টাকা দিয়ে তোদের মুখের অন্ন জোগাচ্ছে মমতা ব্যানার্জি। তোমার মমতা ব্যানার্জি যদি আমাদের ঘরে মালমাত্রা না দিত বা আমাদের মুখে যদি অন্ন না দিলেও না আমাদের ঠিক খাবো তো, আমরা কি তোমার মমতা ব্যানার্জির মুখের দিকে চেয়ে বসেছিলাম যে আমাদের কখন এক মুঠো খেতে দেবে? আসলে তোমার চেড়ে চেড়ে যা অভ্যেস হয়ে গেছে না, হে মমতা ব্যানার্জি চারটে রয়েছে। আর আজকে তোরা খেয়েই বলছিস আমাদের ট্যাক্সের টাকায়। ও খোদা কথা, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের মাল দিচ্ছে, তা আমরা বলবো না? না, এটা বলবো মমতা ব্যানার্জি ঘর থেকে টাকা এনে আমাদের দিচ্ছে। তোদের মতো বিয়াদব এই পশ্চিম বাংলায় মনে হয় আর কোনো দলে নেই। চাচা সত্যি আমরা বিয়াদব, আমাদের সঙ্গে কথা বলো না আর আমাদের নিয়ে ভিডিও বানিও না, নাহলে দেখবে পালানির রাস্তা খুঁজে পাবে না। আইএসএফ এর ছেলেগুলো সব বিয়াদব বলেই তো আইএসএফ এ ঢোকার জন্য সব পাগল হয়ে আছে। আইএসএফের যে সমস্ত গদ্দব গুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছিস নওশাদ সিদ্দিকীর পদে পদে, আইএসএফ এর দলের আমরা গাদ্দার না চাচা, আমরা খুব ভালো না। আমরা নয় সিদ্ধি ভাইজানের পিছু পিছু একটু একটু যাই, বেশি বেশি যাই না। চাচা তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমরা না নয় সিদ্ধি ভাইজানের পিছু পিছু ঘুরে ঘুরে না আমাদের খাওয়া দাওয়া কিছুই হচ্ছে না। যদি আপনি আমাদের দুটো ভাত বেঁধে দিয়ে যেতেন না, খুব ভালো হতো। বুঝবি একদিন যে নওশাদ সিদ্দিকী তোদের জন্য কিচ্ছু করতে আসেনি, আমাদের জন্য কিছুই করতে আসেনি, যা করতে এসেছে চাচা তোমার জন্য। চাচা তোমার চুলগুলো কি লাল করেছো না একা একাই লাল হয়ে গেছে? আর একটা কথা, তাছাড়া আমরা বুঝে গেছি নওশাদ ভাই আসলে কিরকম ছেলে। যা করেছে ও নিজের জন্য করেছে। নওশাদ ভাই যে নিজের জন্য কিছু করতো তার তো রাজনীতির আসার কোনো দরকার ছিল না। সে বাড়িতে বসে বসে তো পীরমুড়িদি করলেই তো শান্তি থাকতে পারতো, তাহলে পাবলিকের মার খাতে হতো না। চাচা নওশাদ ভাই কিন্তু নিজের জন্য কিছু করতে আসেনি, সে আমার তোমার সন্তানের জন্য রাজনীতিতে এসেছে বাঁচানোর জন্য। যদি আপনার হাতে একটু সময় থাকে, আপনি ভাইজানের উপরে রাগ করেন আর ঝাই করেন, ভাইজানের ভাষণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা কথা, এরকম ভিডিও যদি আপনাদের মাঝে থেকে থাকে বা আপনার কাছে থেকে থাকে, আমার কাছে পাঠান।